আমরা যারা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য বড় প্রবলেম হলো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই দুটোই কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভুলের কারণে চলে আসে। যদি চলেও আসে তাহলে এখান থেকে উত্তরণের কিছু উপায়ও কিন্তু আছে। তো কিভাবে আমরা এখান থেকে উত্তরণ পাবো এবং এই দুটার মধ্যে বেসিক পার্থক্য কি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক প্রেস করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলেন এবং এই ভিডিও আপলোড করার পর দেখা গেল যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স হলো এবং ভায়োলেন্স হওয়ার পরে দেখা গেল যে সেই ভিডিওটা অটোমেটিক ইউটিউব কিন্তু কি করবে, রিমুভ করে দিবে, অর্থাৎ আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিবে এবং একটা ওয়ার্নিং দিয়ে দিবে। ওয়ার্নিং মানে কি, আপনাকে সতর্ক করে দিবে, অর্থাৎ আপনি যেন নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করেন। একটা সময় ছিল যে আপনার চ্যানেলে যদি একবার ওয়ার্নিং পড়ে তাহলে কিন্তু সারা জীবন এই ওয়ার্নিংটা থেকে যেত, বাট এখন কিন্তু ইউটিউব প্রযুক্তির সাহায্যে কিছুটা আপডেট করেছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা নামমাত্র ট্রেনিং যদি কমপ্লিট করেন তাহলে দেখা যাবে 90 দিনের মধ্যে আপনার এই কমিউনিটি ওয়ার্নিংটা চলে যাবে আপনার চ্যানেল থেকে এবং আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার চ্যানেলে এই ধরনের কমিউনিটি ওয়ার্নিং চলে আসে বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসে তাহলে ভয়ের কোনো কারণ নাই। এতে করে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, আপনার ভিউয়ের সংখ্যা কমবে না বা আপনার চ্যানেলের রিচের পরিমাণও কিন্তু কমবে না। কিন্তু এখানে আরো একটু সচেতনতার ব্যাপার আছে, অর্থাৎ আপনি ট্রেনিং কমপ্লিট করলেও কিন্তু 90 দিনের মধ্যে আপনার চ্যানেল থেকে কিন্তু এই ওয়ার্নিংটা যাবে না। কিন্তু এই 90 দিনের মধ্যে যদি আপনি আরেকবার ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। আর প্রথম স্ট্রাইক যখন চলে আসবে তখন দেখা যাবে যে আপনার এই চ্যানেলে প্রথম 7 দিন আপনি আর কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো ধরনের পোস্ট দিতে পারবেন না, অর্থাৎ 7 দিনের জন্য কিন্তু আপনাকে ইউটিউব ব্লক করে রাখবে। এবং এরকম অবস্থায় অর্থাৎ এই যে স্ট্রাইক যখন পড়বে তখন দেখা যাবে আপনার চ্যানেলে কিন্তু ক্ষতি হবে। ক্ষতিটা বলতে কেমন, আপনার রিচ অনেকটা কমে যাবে, ভিউজ অনেকটা কমে যাবে, অর্থাৎ ইউটিউব আপনার ভিডিও আর রিকমেন্ডেড করবে না, তার ফলে দেখা যাবে আপনার চ্যানেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই তো গেল একটা ব্যাপার, একটা স্ট্রাইক। এরপর যদি আপনি আরেকটা স্ট্রাইক পড়েন, হতে পারে আরেকটা ভুল করলেন এবং সেকেন্ড স্ট্রাইক পড়ে গেল, সেকেন্ড স্ট্রাইক পড়ে গেল কিন্তু আপনি 14 দিনের জন্য কিন্তু আপনি আর আপলোড করতে পারবেন না, কোনো কিছুই আপলোড করতে পারবেন না এবং আপনার ভিউজ আরো বেশি ডাউন হয়ে যাবে এবং চ্যানেলটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেখা গেল পরের 90 দিনের মধ্যে আপনি আরো একটা স্ট্রাইক, অর্থাৎ পরপর 3টা স্ট্রাইক খাইলেন। এরকম কেস যদি হয়ে থাকে, পরপর 3টা স্ট্রাইক যদি পেয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু আর ইউটিউবে পাওয়া যাবে না, অর্থাৎ ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা একেবারে ডিস্ট্রয় করে দিবে বা ভ্যানিশ করে দিবে। তাই আমার কথা হলো যে কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ঠিকমতো ফলো করবেন, তারপরে ভিডিও তৈরি করবেন, তাহলে আপনি ইনশাল্লাহ ইউটিউবে সফল হতে পারবেন। আর আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝাতে পারলাম ওয়ার্নিং এবং স্ট্রাইকের মধ্যে ডিফারেন্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।